শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। তো সকাল সকাল কটা বাজছে দেখো, দেখো সকাল সকাল হচ্ছে চা করিনি আজকে। ওই যে দুধটা দিয়ে গেছে, গরম করে নিলাম। চা করবো না, ওই দুধ চা খেয়ে খেয়ে আরো মোটা হয়ে যাচ্ছে, মিষ্টি আর দুধ চা খেয়ে। এই যে ছোট হচ্ছে আজকে যেহেতু 5 তারিখ, 5ই সেপ্টেম্বর কেমন করছে ও, হচ্ছে আজকে ওদের স্কুলে সেলিব্রেশন করতে যাবে শিক্ষক দিবসে। তো এখনকার শিক্ষক দিবস গুলো আবার কিরকম আমাদের সময় অনুষ্ঠান হতো, এখন আবার অনুষ্ঠান না, কেক হবে। তো যাই হোক, তো ও হচ্ছে যাবে, ওর বাবা বাড়িতে নাই, শিউরি গেল। পল্লী রাধাকৃষ্ণ সর্বপল্লী রাধাকৃষ্ণের ছবি আর কি গিফট করবে, সেটাই বলছে আমি কৃষ্ণ পল্লীর ইয়ে করবো। আর বলছে ইয়ে কালকে জন্মাষ্টমী, তো সেদিন বলছে ইয়ে যেদিন শিক্ষক দিবস তারপরের দিন হচ্ছে তালবড়া তালবড়া লাগি ছুটি তারপরের দিন। তো চলো, তার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওই তো ওই পা মোছাটাই নে। আর হচ্ছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। এই দেখো দুধটা গরম করে নিয়েছি, আর এই যে মুড়ি, আর আমাদের দু মা বেটার হচ্ছে এতে হচ্ছে মুড়িটা ঢেলে নেবো। আর দেখো ছোট কি অবস্থায় আছে, দেখো খালি ভালো লাগছে না। তো মুড়িটা দুধটা নিয়ে নেই। আর হচ্ছে আমাদের আজকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত লাইন থাকবে না, লাইন সংকট। ছবি কমাও কমাও, এই দুধ দিলে পরে কমে যাবে একটু। চিনি নিবি তো? তো বড় ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, ছোট আর আমি দুধ মুড়ি খেয়ে নিচ্ছি। আর শেষ দিয়ে দেখো এখানে নিয়ে চলে এসছে থপকে, মানে আমাদের পিউ দিদিভাইকে। পিউ দিদিভাইকে আমি থপই বলি। আর এই দেখো দুধ মুড়ি আমাদের সঙ্গে খেতে লেগে গেছে পিউ। তো ছোটোরটা খাচ্ছে না, ছোটোটায় চিনি দেওয়া আছে, তো ওই জন্য ওরটা খেতে চাইছে না। আর আমি চিনিটা খাইনি, মানে চিনি নেইনি, ওই জন্য আমারটা একটু একটু খাচ্ছে। তো ছোট মানুষ কত খাবে বলো, একটু খেলেই হয়ে যায়। তো চলো আমরা মা ছেলে খেয়ে নেই। কি খবর? ছোট হচ্ছে রেডি হচ্ছে, স্কুল যাবে, স্কুলে 2টো ক্লাস হবে, তারপর হচ্ছে অনুষ্ঠান হবে, তারপরে হচ্ছে খান পার্কে ঘুরতে যাবে। ওইখানে রাজগ্রামে আছে একটা খান পার্ক বলে, আমরা সরস্বতী পুজোর দিন গিয়েছিলাম, দেখেছিলাম। তো ওইখানে ওর বন্ধুরা মিলে সবাই মিলে যাবে ঘুরতে। আর হচ্ছে আমার বড় পুত্র থুতে যাবে, রাখতে যাবে, রাখতে। একে পড়া কলটা টিপ। বাপরে রোদের 6টা কত গো। তুই রাজগ্রাম যাবি? কি করে জানবো? তোরও তো পুরো দমে যাওয়ার ইচ্ছা রাজগ্রাম, আবার এই করছিস। চলো, রোদটাও বেশ ভালো রকমই উঠেছে, খুব থাকতে পারে।
আবার খালি খালি। কোনটাতে? ধর ধর, টেনে ধর। $20 লিবা? মা দোকানে বম নেই, খোলা বম। কি বম না? মা একজন একদিকে চাপছে আর একজন ই করছে, দেখো চাপতে দেয় না। ঘুরাতে দিস না, তুইও খুব খেপা করে। যাও তাড়াতাড়ি বাড়ি আসবা, সকালও করি। বাড়ি আসবা তাড়াতাড়ি। শরীরটা একটু ভালো করছে না, কেন জানি না। শুয়েছিলাম এতক্ষণ, দিয়ে এক গামলা বাসন ছিল ধুয়ে নিয়ে গেলাম। আর এই যে এক বালতি ভিজিয়েছি আবার। কই এই যে এটা কেচে নেই, তারপর রান্না বসাবো। আর আজকে যে কত বড় একটা ভুল করেছি পরে বলছি, ভাল লাগছে না। চান করি তারপর বলছি, একটু সুস্থ হই। প্রচুর খারাপ লাগছে, চোখ মুখ ফুলে টুলে গেছে একবারে। দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই যে আমার ছাগল দুটো এখানে ঢুকে আছে, আর জামা কাপড় তুলে এনে এখানে রাখলাম। এগুলো সব কেচেছি, আধ ভিজে হয়ে আছে দেখছো। আর রোদও আছে, আবার বৃষ্টিও হচ্ছে। আর এরা কাক ভিজা হয়ে এসে ঢুকেছে আমার কাছে। আমি দেখো চান করে এসেছি আর বৃষ্টি পড়ছে, তাও দেখো কত ঘামছি। আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ির ওপরে আলু দিয়েছি, আলু সোয়াবিন করব। আর হচ্ছে দেখো ঝিঙে ছিল 3টে, ঝিঙে 3টে কেটে নিচ্ছে। ঝিঙেটা করব ভাবলাম পোস্ত দিয়ে করব, তো পোস্ত দিয়ে করব না। আর কাল হচ্ছে জন্মাষ্টমী, তার জন্য আজকে একদম নিরামিষ হবে। আলু সোয়াবিন হবে নিরামিষ, আর ঝিঙেটা এমনি শুধু করব, শুধুই করব। তো চলো রান্নাটা করে নিই আগে। এদিকে দেখো রান্না তো মানে ওই ভাতটা নেমে গেছে। আর এই যে ভাতের উপর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর এই যে সোয়াবিনটা লাল করে ভেজে নিচ্ছি। ওদিকে ঝিঙেটাও হয়ে গেছে, ঝিঙে নামিয়ে নিয়েছি। এবার দেখো মানে মশলাও করে নিয়ে এসেছি। আলুটা হচ্ছে একটুখানি গরম মশলা, মানে গরম মশলা বলতে কি ওই এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে তেলের উপরে দিয়ে আলুটা দিয়েছি। তারপর হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো, দিয়ে মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো হলুদটা দিয়ে আগে নেড়ে নিলাম, তারপর লবণটা দেব। তো সেই দিন আরেকদিন করলাম না, এই 2 দিন আগে বোধহয় আলু সোয়াবিন, সেদিন একদম লবণ কম হয়েছিল। তো আজকে একটুখানি বেশি করে লবণ দেবো। আর ঘিটা আছে, একটুখানি ঘি দিয়ে দেবো, মানে মনে থাকে না কেন কে জানে, মানে নামাবার সময় মনে করবো যে দেবো, তো দেওয়া হয় না। দেখো কাঁচা লঙ্কা আর আদা আর কাঁচা জিরে বেটে নিয়েছি, এটা দিয়ে নিলাম। আর আলুটা যেহেতু একদম ভাতের উপরে দিয়েছিলাম, তো সিদ্ধ হয়ে আছে, বেশিক্ষণ লাগবে না হতে। কষে একটু গরম জল করে দিয়ে দেবো, তারপর সোয়াবিনটা দিয়ে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আজকের মতন রান্না কমপ্লিট। এই দেখো ভাত নিয়ে বসেছি, একটুখানি ঘি নিয়ে নিয়েছি। আর আজকে কী কী রান্না হয়েছে দেখাই। এই যে ঝিঙে আর আলু সোয়াবিন, আর কিছু হয়নি। এই যে ভাত। তো ছোট তো স্কুলে গেছে, ও এখন কখন আসবে তার ঠিক নাই। আর বড় ছেলে শুয়ে আছে, আর তোমাদের দাদা শিউরি গেছে। তো চলো আমি খেয়ে নেই। একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে তো উঠেছি। ছোট বাড়ি এলো, আর বড় ছেলে গেছে ক্যারাটে ক্লাসে। আর বড় ছেলে হচ্ছে ছোট ছেলেকে আজকে ফোনটা দিয়েছিল। তো ছোটকে বললো যে এসে ফোনটা চার্জে দিস, আর তোমাদের দাদা এখনও আসেনি, 5:30 বাজছে। আমি একটুখানি মুড়ি আর তরকারি নিয়ে নিয়েছি। দেখো আলু সোয়াবিনের তরকারি দিয়ে এটা খেয়ে নেব। খেয়ে দিয়ে হচ্ছে বড় ছেলে মাছ ধরে নিয়ে এসছে, দেখো এটাকে কেটে বেছে নেব। তবে একটুখানি খেয়ে নেই। এদিকে অবস্থা দেখো, শিউরি গিয়েছিল মিষ্টির বাহার, দেখো 4 রকমের মিষ্টি নিয়ে এসছে। আমাকে আর ফিট হতে দেবে না গো, আমাকে শেষ করে দেবে। এ দেখো পটল মিষ্টি দেখেছো, পুর ভরা আছে একদম পটল। আমি বলছি তো তোমাদের দাদা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না, তার জন্য ছোট একটু ভেঙে খেয়ে দেখছে। আমি বলছি এটা সত্যিকারের পটল, ও বলছে যে না, মানে রং দিয়ে হয়তো ছানা বা কিছু দিয়ে ইয়ে করে না, যে পুর ইয়েটা বানায়, মিষ্টি বানায় যেরকম, সেই রকম। আর এই মিষ্টিটা সব থেকে ভালো, সেদিন খেতে ভালো লেগেছিলো, ওই জন্য বলেছিলাম নিয়ে আসতে। আর আমি একটু একটু করে সব রকম মিষ্টিগুলো তুলে রাখছি। তার কারণ হচ্ছে কালকে যেহেতু জন্মাষ্টমী, তো কালকে আমার গোপু সোনাকে দেওয়া হবে। আর ছোটোকে বললাম সন্ধে দিতে যেতে, তো সন্ধেবেলাও একটা দিয়ে আসবে, যে কোনো একটা সব মানে সন্দেশ টাইপের তো। আর এই যে যেটা এই যে 3 কোনা হয়ে আছে না, ওইটা হচ্ছে সেই সর ভাজা হয় না, ওই রকম টাইপের। তো আমার গোপু সোনার জন্য আলাদা করে তুলে রাখলাম কালকের জন্যে।
এই দেখো, এই যে এটা হচ্ছে অরিজিনাল পটল, একবারে এই যে অরিজিনাল পটল। তো যেরকম ভাবে মোরব্বা বানায় সেইভাবে হচ্ছে পুর দেয়া আছে, যেরকম ভাবে সেই পিঠেকুলি হয় না সেইটার মতো। প্রতি তারাপীঠ যাবে ছোট, ওর বড় বাঁশ কিনেছে, সেই বাঁশে তার জন্য বায়না হচ্ছে। আর তোমাদের দাদা ভেবেছে যে এইটা পটল না, মানে এইটাও একটা মানে যাই হোক মানে কালার করা মিষ্টি, কিন্তু এটা আসলে পটল। পটলের মরব্বা করেছে, তার উপর যে একটু পুর ভরে দিয়েছে, অনেকটাই পুর ভরে দিয়েছে। মিষ্টিটা বেশ ভালো, দাম নিয়েছে কিন্তু খেতে ভালো না। পটল কি খেতে ভালো লাগে? ভালো লাগছে না, আমার খেতে ভালো লাগে না। আর কমবো না, যা খাওয়াচ্ছে মিষ্টি, এত করে কমা সম্ভব না। খুব একটা ভালো লাগছে না। পুরটার দাম নিয়েছে। এখনো সময় হলো বাসন মাজার। এই দেখো দোকানের সামনে বাসন, এই যে আমার সব ছাগল সাঙ্গো পাঙ্গো সব কয়টাই একসঙ্গে। এবার হচ্ছে বাসন কয়টা মেজে নেবো। শার্ট নিয়ে নিয়েছি, ছাই আছে, মেজে তারপর তোমাদের একটা জিনিস দেখাবো। কালকে নিয়ে এসেছি, তোমাদেরকে কিন্তু দেখানো হয়নি। তো বাসন টাসন মেজে টেজে সব এদের ছোট কি করছে দেখে তো, ছাগলগুলো আছে, ছাগলগুলোর সঙ্গে কুস্তি করছে। তো বাপরে গ্যাস করছে। কি বলছিলাম, ওই যে তোমাদের দাদা মিষ্টি এনেছে, ওই মিষ্টিগুলো খেয়ে আমি আরো মোটা হয়ে যাচ্ছি। ভাই ফোন করেছিল, যে ভাই বলছে যে মিষ্টি খেয়ে খেয়ে আরো তুই খোল। সত্যি মিষ্টি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি, মানে আনছে এমন মিষ্টি, খাবো না বলেও খাওয়া হয়ে যাচ্ছে। একেবারে তো ভাত খাবি না, রুটি করতে হবে। রুটি করতে হবে না মনে হয়, কারণ একটুখানি চাল নিয়েছে, তারপরে ছোট বাড়িতে এসে খাইনি, ও দিক থেকে বিরিয়ানি খেয়ে এসেছিল। পোলট্রি ভাত মানে মাংস ভাত খেয়ে এসছে। আর তোমাদের দাদা এসে একটুখানি খেয়েছে, ছোট বড় একটুখানি খেয়েছিল, আর মাছটা কেটে ফ্রিজে রেখে দিয়েছি, কাল ওদেরকে করে দেবো। না আজকে আর ফুচকা খেতে হবে না রাতে। আর কাল যে বাজার গিয়েছিলাম, মানে একটুখানি কেনাকাটা করেছি, এখনো পুজোর বাজার শুরু হয়নি, আমি একটু একটু করে করবো ভাবছি। তো তার মধ্যে যে দেখিয়েছিলাম যে মানে আমার এর আগে দুটো নাইটি নিয়ে এসেছিলাম, তো যেটা লাল কালারের সবসময় পরছি, আর যেটা আছে যে ওই হালকা কালারটা নীল, তো ওইটা হচ্ছে সবসময় বাড়িতে পরা যায় না, মানে একটু পরলেই না নোংরা হয়ে যায়, ওই জন্যে আবার দুটো নিয়ে এসেছি। আর দুটো ওড়না নিয়েছি, তো ওড়না দুটো একই রকম কিন্তু কালারটা আলাদা, কিন্তু খুব সুন্দর। খুব বড় সুতির, একদম নরম, শীতেও বেশ ভালো হবে, গরমের দিনেও ভালো হবে। এটা হলুদ কালারের নিয়েছে, কালারটা খুব সুন্দর। এরকম যদি শাড়ি হয় না হেভি হবে, খুব বড়, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর একটা নিচ্ছিলাম লাল, মানে লালের উপরে কি সিটি বাজার, তার একটা নিচ্ছিলাম লাল, তো লালটা মানে একটু সেই ভিতরে কিরকম মানে কেমন কালো দাগ ছিল, তারপরে একটা খয়েরি কালারের পছন্দ করলাম, তো খয়েরি কালারটা একটা সাইডে এরকম ইয়ে ছিল, সুতো ওঠা ছিল, মানে কাটার মতন ছিল। তারপরে দেখো এই দুধে আলতা কালারটা নিয়েছি, এটাও খুব সুন্দর, একই রকমেরই প্রিন্টও একই, কালারটা শুধু আলাদা। আর এই কালার দুটোই একই, শুধু এই মাঝখানের আর এই সাইডের প্রিন্টটা আলাদা। তো অন্য দুটো খুব বড় চুড়িদারে নাইটিতে যেতে মানে যার সঙ্গে ইয়ে করব হবে, খুব সুন্দর নরম, ওই জন্য আরো নিলাম, আর বড় খুব। আর হচ্ছে দুটো নাইটি নিয়েছি 60 মিটারের। এই ছেলে তো খুব জ্বালায়, এই রাতের বেলা আবার ফুচকা খাবে, মারার লোক নাই। এই দেখো এটা হচ্ছে কালো মনে হচ্ছে, কিন্তু কালো দেখে নিলাম, কিন্তু নেভি ব্লু মনে হচ্ছে আমার যা সম্ভব। আর এই যে খয়েরি কালারের, তো 60 ইঞ্চির নাইটি মানে হচ্ছে ইয়ে করতে হবে। আর আমি এই সামনে পেছনে যেটা গোল গলা কুচি দেওয়া হয়, ওই নাইটিটা আমি মানে পরতে পারি না না মানে কিরকম লাগে, দুদিকটা কিরকম ওইটা।
আর হয় চৌকো গলা, না হলে গোল গলা, আর নাহলে এই যে এইটা বেশ ভালো, পিঠের দিকটাও ভরা। এই সেলাই করে নেব হচ্ছে একটুখানি, মানে 2 আঙুলের মতন, কাটবো না, এমনি এইভাবে দুমড়ে ইয়ে করে নেবো, তাহলে এইভাবে যেরকম ভাবে ওইগুলো করেছি একটা বার করে এখন পরবো, কারণ একটা নাইটিতে হচ্ছে না, বর্ষার মধ্যে শুকায় না কিছু না। আর একটা রেখে দেবো, তো কালোটা রাখবো না এটা রাখবো সেটাই ভাবছি, কিন্তু ইয়ে করতে হবে, ওই সেলাই করে নেবো। চলো, এই নাইটিগুলো অন্য দোকান থেকে নিয়েছি, যে দোকানে আমি এই লোকালে নেই সেই দোকান থেকে আমি নেইনি, কারণ সেই দোকানে 2 দিন করে নাইটি কিনতে যে আমি ঘুরে এসেছি, মানে জিনিসের দামের সঙ্গে সঙ্গ নাই, জিনিসটা যেন ভালো হয়, আমি মানে ভালো আর সেরকম দেখেই নেই, দাম সে বেশি হোক আর কম হোক। এই নাইটিগুলো সেরকম খুব বেশি দাম নেয়নি, ওখানে যেরকম মানে 300 350 দাম বলছে, কিন্তু নাইটি সেই রকম হচ্ছে না। এটা আমার ওই দোকানটায় মানে আগে হচ্ছে ওই দোকানটায় অন্য আরেকটা জায়গায় দোকান ছিল, তো সেইখানে আমরা মানে সারা বছরই যা কিছু লাগতো ওখানেই নিতাম, মানে ওই দোকানটা প্রত্যেকটা মোড়েই আছে, এখানে যেমন যতগুলো মোড় আছে আমাদের হিয়াতনগর, তারপরে এদিকে মিত্রপুর, ওদিকে মোরারই, এদিকে চাতরা, মানে এরকম যে মেন মেন কয়েকটা মোড় আছে, তো ওনাদের প্রত্যেকটা মোড়ে একটা করে দোকান আছে, তো আমরা মিত্রপুর মোড় থেকে নিতাম। তারপরে হচ্ছে এখন ওই দোকানটা উঠে গেছে বলে আমি এই 2 দিন ধরে জানি যে হিয়াতনগরে আছে একটু ভিতর দিকে, ওইখান থেকে হচ্ছে আমি পেয়েছি, নিয়ে এলাম। তো দাম করতে হয় না, জিনিস পছন্দ করে গেলে পরে ঠিকঠাক দামটা নিয়ে নেয়, বলতে হয় না, মানে জানে। তো চলো, এই যে 2টো নাইটি, 2টো অন্য, একটু একটু করে একটা পরবো, একটা পুজোর জন্য থাকবে একটু একটু করে পুজোর বাজার হচ্ছে, তাই ছোট বলছে তোমার সবকিছু নাও। সেদিন ব্যাগ নিয়েছি, ট্রলিটা নিয়েছি, আর হচ্ছে আজকে ভাই ফোন করেছিল, তার কারণ হচ্ছে ভাই আমার জন্য একটা ব্যাগ নিয়েছে, আজকে কলকাতা গিয়েছিল, তো 4 বছর আগে, আজ থেকে 4-5 বছর আগে একসঙ্গে অনেকগুলো ব্যাগ এনেছিল, তার মধ্যে থেকে মানে একই রকমের 3টে ব্যাগ নিয়েছিল, ও সেই ট্রলিতে রেখেছিল, কিন্তু ওখান থেকে একটা ব্যাগ পড়ে গিয়েছিল, খেয়াল করেনি, যখন বিল করতে গেছে তখন দেখছে 2টো ব্যাগ, তো 2টো নিয়ে এসেছিল, 3টে এনেছিল, তার কারণ আমাদের 2 বোনের জন্য 2টো, আর একটার বন্ধুর বিয়ে ছিল, সেই বন্ধুর বিয়েতে ওর বউকে দেবে বলে নিয়ে এসেছিল। এবার তখন যখন দেখলো যে নাই, তখন আমাকে এসে বললো যে দিদি আবার যখন পরে যাব তোকে এনে দেবো, তো এটা ছোট দিকে দেই, আর ওর বন্ধুর বউয়ের জন্য যেটা এনেছিল সেটা ওকে দিয়েছিল, তো তার জন্য এবার কলির আর আমার জন্য নিয়ে এসছে, মানে কৃষ্ণকলির জন্য আর আমার জন্য। তো দেখতেই পাবা যদি কৃষ্ণকলি দেখায় ভিডিওতে, ওখানে দেখতে পাবা, নাহলে আমি যখন যাব তখন দেখতে পাবা। তো চলো এই দুটোর ব্যবস্থা করি আগে। তো দেখো, নিজের যেহেতু মেশিন আছে, সেই ফিটিংস করার জন্য মানে ছুটে বেড়াতে হয় না, ওই জন্যই না মেশিনটা আমি হাতছাড়া করতে চাই না, মানে কিছু না পারে নিজের জিনিসগুলো তো ঠিকঠাক করতে পারবো, মানে ফিটিংস করা বা যে কোনো কিছু, আর সব কিছু কাটিং যখন করি মানে জানি কোনো সমস্যাও হবে না। আর তোমাদেরকে দুপুরে যেটা বলছিলাম যে একটা বড় ভুল হয়ে গেছে, তো সেটা হচ্ছে যে আজকে আমার সেন্টারে যাওয়ার কথা ছিল, যেটা আমি একদম ভুলে গুলে খেয়ে নিয়েছিলাম, আর অসুস্থতার কারণে বোধহয় আরও বেশি ভুলে গিয়েছিলাম কিনা জানি না। তো দিদি আমাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু এতটাই বেঘোরে মানে অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম যে মানে ফোনের রিংটনও শুনতে পাইনি। তো যাই হোক, যখন অন্য আরেকটা দিদি ফোন করেছিল, তো তখন শুনলাম, শুনে ফোন করলাম, তো তখন মানে শুনে তখন আমাকে এত নিজেকে নিজে ছোট লাগছিল। আরে দেখো, আমার ছেলে এখানে এসছে, এসে নিজেও মিষ্টি খাচ্ছে, আমাকেও মিষ্টি দিয়েছে, বড় ছেলে ও এসে মানে নিজে খাচ্ছে আর আমাকে দিয়েছে। তো মা ছেলে মিষ্টি খেয়ে নিলাম, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা, যাই দেখি কি করা যায় এখন। চলো, রাত অনেক হয়েছে, ভিডিও এডিট করতে হবে, আর তোমাদের দাদা এসে মানে সেলাই করছিলাম তো দেরি হয়ে গেছিলো, ডেকে নিয়ে গেল। তো আজকে আর রুটি ফুটি কিছু করিনি, একটুখানি ভাত ছিল, তোমার দাদাকে দিলাম, আর আমি একটুখানি ভাত দিয়ে মুড়ি দিয়ে নিলাম, কিন্তু ভাতটা একদমই খেতে পারিনি, মুড়িটাই ওপর ওপর তরকারি দিয়ে মেখে খেলাম। আর কাল তো জন্মাষ্টমী, কাল উপোস করে থাকতে হবে, আর হচ্ছে কালকে তালটা কিন্তু পাওয়া যায়নি, কালকে তোমাদের দাদা এলো সন্ধ্যের আগে আগে, তো ওকে বললাম, ও কাল ঠিক ব্যবস্থা করে দেবে। তো কালকের ভাবনাটা কালকেই ভাববো। আর আজ হচ্ছে
এখন তোমাদের কাছ থেকে বিদায় নেব। অনেকটা রাত হয়ে গেছে, সত্যি প্রায় 11:15 বাজছে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট।